সাল ১৯৭৫। বলিউডের ইতিহাসে লেখা হয়ে গিয়েছিল এক অনন্য রূপকথা, যেখানে ধর্মেন্দ্র, অমিতাভ, সঞ্জীব কুমার এবং নবাগত আমজাদ খান দ্বারা তৈরি হয়েছিল শোলে। সিনেমার জন্য আর ডি বর্মনের করা সুরগুলি ছিল চিরটা কালের জন্য মনে থেকে যাওয়ার মতো। মাত্র ৩ কোটি টাকা দিয়ে তৈরি এই সিনেমাটি সেই বছর শুধু ভারতেই কামিয়েছিল ৩৫ কোটি টাকা। দেশ জুড়ে বিক্রি হয়েছিল ২৫ কোটি টিকিট। জানা যায়, বিলুর চরিত্রে অভিনয়ের জন্য ধর্মেন্দ্র পেয়েছিলেন ১,৫০,০০০ টাকা। ঠাকুর বলদেব সিংয়ের চরিত্রে সঞ্জীব কুমার পেয়েছিলেন ১,২৫,০০০ টাকা। অমিতাভের পারিশ্রমিক ছিল সঞ্জীব কুমারের চেয়েও কম, মাত্র ১ লক্ষ টাকা। বাসন্তী, হেমা মালিনী পেয়েছিলেন আরও কম, মাত্র ৭৫,০০০ টাকা। গব্বর সিং এর চরিত্রে আমজাদ খান পেয়েছিলেন মাত্র ৫০,০০০ টাকা। জয়া ভাদুড়ির পারিশ্রমিক ছিল অবাক করার মতন। রাধার চরিত্রে অভিনয়ের জন্য জয়া ভাদুড়ি পেয়েছিলেন মাত্র ৩৫,০০০ টাকা। জেলার আসরানি পেয়েছিলেন মাত্র ১৫,০০০ টাকা। কালিয়া, ভিজু খোটের পারিশ্রমিক ছিল ১০,০০০। সাম্ভা ম্যাকমোহন পেয়েছিলেন ১২,০০০ টাকা। রহিম চাচার চরিত্রে কে হঙ্গাল পেয়েছিলেন মাত্র ৮,০০০। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।